দর্শক, আপনারা জেনে খুশি হবেন আগামীকাল কেশবপুরে আসছে নকুল কুমার। বিভিন্ন নামে, বিভিন্ন কারণে, বিভিন্ন সময় অসময়ে সবসময়ে যিনি আলোচনায় থাকেন সেই নকুল কুমার বিশ্বাস বাংলাদেশের মুসলমানরা যেমন তাকে চেনে কোরআন নিয়ে একটা আধ্যাত্মিক গান রচনা করার জন্য, এবং তিনি নিজে সুর করেছেন। তাছাড়া বিভিন্ন কারণে সমসাময়িক নিয়ে বিভিন্ন গান করে তিনি কিন্তু সবসময় আলোচনায় থাকেন। সেই গায়ক কেশবপুরে আসছে, যে কারণে আসছে, যেখানে আসছে সেই সব বিষয় নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিওতে আসা। আপনারা জেনে খুশি হবেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আগামীকাল কেশবপুরের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান, তিনি উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও বটে, ওনাকে নবনির্বাচিত করায় ওনাকে সম্বর্ধনা অনুষ্ঠানে আসছেন কিন্তু এই নন্দিত স্মরণীয় জনপ্রিয় একজন দেশবরেণ্য কণ্ঠশিল্পী। তাই আপনারা যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, অবশ্যই আগামীকাল কেশবপুরে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সম্বর্ধনা অনুষ্ঠানে এসে অবশ্যই দেশ বরেণ্য কণ্ঠশিল্পীকে দেখার সুযোগ থাকছে, এবং তার যে সঙ্গীত পরিবেশনা সেগুলো কিন্তু দেখতে পারবেন। এর একটা কথা বলে রাখা ভালো, এর আগেও কিন্তু কেশবপুরের একটা শিক্ষা প্রতিষ্ঠানে নকুল কুমার এসেছিলেন, সেখানেও কিন্তু এনেছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান। এছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু নকুল কুমার বিশ্বাস এসেছে, সেটা ভিন্ন কথা। এই ধরনের রাজনৈতিক প্রোগ্রামে এবং একটা দলের উপজেলা চেয়ারম্যানের সম্বর্ধনা অনুষ্ঠানে, সাংস্কৃতিক অনুষ্ঠানে এইভাবে কিন্তু কেশবপুরে এটা প্রথম ঘটনা। জনপ্রিয় কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাসের কেশবপুর আগমন উপলক্ষে সাধারণ মানুষকে কি বলছে। আগামীকাল নকুল কুমার বিশ্বাস আমাদের কেশবপুরে আসছে, সেজন্য আমাদের এই সাউন্ডের তরফ থেকে আমরা এসেছি। সাউন্ডের শেষ মুহূর্ত কাজ চলছে, যাতে কালকে কোনো সাউন্ডের ত্রুটি না হয়, সেজন্য আমরা সাউন্ডটা খুব সুন্দর করে সেটিং করছি। নকুল কুমার বিশ্বাস কেশবপুরে আসতেছে, আমাদের সবার ভালো লাগবে। নকুল কুমার বিশ্বাস খুব জনপ্রিয় একটা শিল্পী, আমাদের খুব জনপ্রিয়। উনি আসলে আমাদের খুব আনন্দ লাগবে, খুব মজা লাগবে, ওনার গান খুব ভালো লাগে। সেই হিসেবে মোটামুটি আমরা খুব খুশি। নকুল কুমার আসতেছে আগামীকাল আমাদের সিংড়ের মোড়ে, আমরা তাকে দেখব এবং তার গান শুনবো। আমাদের খুব ভালো লাগতেছে শুনি।